বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাতে যাব সেটি হলো আমার নিজের জমিতে একটু সার প্রয়োগ করার চেষ্টা করব। দর্শক, আপনাদের দেখাচ্ছি আমার যে জমিতে একটু সারের পরিমাণ কম হয়েছে, হালকা হলুদ বর্ণ আকার ধারণ করছে, সেখানে আমি সার প্রয়োগ করব। যেখানে যেখানে একটু জমির ধান গাছ একটু ছাপও নিচু হয়ে আছে এবং গোছা কম হয়েছে, সেখানে আমি সার প্রয়োগ করব। এর প্রেক্ষিতে আমি মনে করলাম ভিডিওটি অন্ততপক্ষে একটু করার চেষ্টা করি। দর্শক দেখুন আমি বালতিতে সার নিছি, বেশি প্রয়োজন নাই। প্রতি বিঘাতে আমি সর্বোচ্চ 2 কেজি পরিমাণ সার ব্যবহার করব, তাই বেশি হয়ে যাবে আর কি। আমি আপনাদের দেখাচ্ছি ইউরিয়া সার, যাকে আমরা সাদা বর্ণে আপনারা সকলে চেনেন। সেই সঙ্গে আমি এগোতে যাচ্ছি। দর্শক, সেই সাথে দেখা হয়ে গেল আমাদের একজন কৃষকের সঙ্গে। আমি তার সঙ্গে কিছু কথা বলি। সেই জমিতে ইউরিয়া সার প্রয়োগ করছে এবং সেই সঙ্গে কিছু ঔষধ প্রয়োগ করলো। কেন ওষুধ প্রয়োগ করলো এবং সার কেন দিচ্ছে সে ব্যাপারে তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। একটু আমাদের ভিডিওটা সবাই দর্শক দেখতেছে, যার কারণে একটু কথাটা জোরে বলবেন। একটু যদি আগে আসেন, কথা জোরে বললে একটু দর্শক শুনতে পারবে। আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে ঠান্ডু। গ্রাম কোথায়? গ্রাম বিহার উত্তরপাড়া। তিনি জমিতে সার প্রয়োগ করছে, ওষুধ দেওয়ার কাজ শেষ করেছেন। জমিতে সার কেন দিচ্ছেন? সার দিচ্ছে না, জমি লাল হচ্ছে দেখে সার দিচ্ছি। জমি লাল হওয়ার জন্য সার দিচ্ছেন। ঔষধ কি কি দিলেন? পোকার জন্য। পোকা কি পোকা দমনের জন্য ওষুধ দিচ্ছেন? বিশেষ করে মাজরা জাতীয় পোকা আমরা বিশেষ করে বেশি ব্যবহার করি। মাজরার জন্য। তা আমরা দেখতে পাচ্ছি দর্শক, দেখুন এই যে জমিতে কিছু ওই যে আগাছা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যেটাকে আমরা ওই যে কচরি বলবো আর কি। এই ধরনের কচরি, এই কচরিগুলো নিড়ানি দিতে হবে। আমি তার কাছ থেকে শুনবো এই কচরিগুলো আপনি কবে নিড়ানি দিবেন? হ্যাঁ, কবে? কাল নিড়ানি দিবেন। কি কি ঔষধটা কি কি দিলেন? পচারি এবং হচ্ছে মাজরা পোকার জন্য কনট্রাপ দিচ্ছেন না? আর পোকার জন্য যে কি করে সেটা পোকার জন্য আমাদের এলাকাতে বেশিরভাগ ব্যবহার করা হয় কার্টাপ গ্রুপে। যাই হোক, আপনি জমি ধান কতটুকু লাগাইছেন? না বেশি লাগালে ভাই, জমি লাগাচ্ছি 1.5 বিঘা। জমি 1.5 বিঘা জমি লাগাচ্ছেন? 1.5 বিঘা জমি লাগাচ্ছেন। সব একই প্রজাতির ধান লাগাচ্ছেন? কি কি ধান লাগাচ্ছেন? সব কাটারি ধান লাগাইছেন সব? ধানের বয়স কতদিন হচ্ছে আপনার? 1 মাস, মানে 30 থেকে 35 দিনের মতো হচ্ছে ধান। তাহলে এই যে ইউরিয়া দিচ্ছেন এখন, যে শেষ সময়ে, অর্থাৎ প্রতি বিঘাতে এখন কতটুকু করে ইউরিয়া ব্যবহার করা লাগছে? 1 থেকে 1.5 ধারা। মানে যেখানে যে জমিতে লাগবে সেই জমিতে দিচ্ছেন, যে জমিতে লাগবে না, মানে ভালো আছে সেই জমিতে দিচ্ছেন না, মানে হলুদ বর্ণের মতো যেটা ধান এটা দিচ্ছি 1 কেজি। যাক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সেই সঙ্গে দর্শকদের জানাই, দর্শক আপনাদের জমিতেও প্রয়োজন মতো ইউরিয়া সার প্রয়োগ করবেন। দেখুন এই জমিতেই কোথাও উঁচু এবং কোথাও নিচু হয়ে আছে, যার কারণে ইউরিয়া সার প্রয়োগ করতে বাধ্য হচ্ছে। আপনাদের এখানেই দেখাই দর্শক, দেখুন এই যে এখানে এই যে ধান, যে ভিডিওর যে আপনারা ডান প্রান্তে দেখতেছেন, এই ধানটা উঁচু হয়ে গেছে, মানে এটা যথেষ্ট পরিমাণে খাবার শোষণ করে নিছে। আর এই যে প্রান্তে যে ধানটা এখনও নিচু হয়ে আছে, খাবার কম গ্রহণ করতে পারছে, যার কারণে হলুদ বর্ণ ধারণ করছে। যার কারণে কৃষক জমিতে ইউরিয়া সার দিচ্ছে আর কি। প্রিয় দর্শক, যারাই আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করা যায় যে আমার ভিডিও দেখার পর আপনারা আশা অনুরূপ ফসলের যদি যত্ন নেন এই পরামর্শ অনুসারে, তাহলে অবশ্যই ভালো ফলাফল করবেন, এটা আমি আশা ব্যক্ত করতেছি। আমি প্রতিমধ্যে আমার জমিতেও কিছুক্ষণ পর ইউরিয়া দেওয়ার জন্য যাব। আমার জমিতে বেশি ইউরিয়া লাগবে না যদিও। ঠিক আছে দর্শক, ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।